যারা বাড়ি নির্মাণ করবেন এবং করতেছেন এবং ভবিষ্যতে করার আশা আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের খেয়াল রাখতে হবে যে বিমের মধ্যে প্রত্যেকটা রডে আপনারা এল দিতে হবে। সর্বপ্রথম প্রত্যেকটা বিমের রডে এল দিতে হবে। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন প্রত্যেকটা বিমের রড যাইতো কলমের ভিতর দিয়ে, কলমের রডের ভিতর দিয়ে যায়, এই জিনিসটা খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখতে হবে। আর অবশ্যই পাশাপাশি আপনারা প্রত্যেকটা খারুতে যেন আপনাদের 135 ডিগ্রি অ্যাঙ্গেলে খারগুলো ভাঙা হয় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর অবশ্যই দেখেন কলমের উপরে একটা রিং লাগবে, মাঝামাঝি রিং লাগবে, এগুলা খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখবেন। এর পরবর্তীতে লক্ষ্য রাখবেন যে অবশ্যই আপনাদের রডগুলো 5 ইঞ্চি পর ঠিক মতো আছে কিনা, 5 ইঞ্চি প্রত্যেকটা গ্যাপ 5 ইঞ্চি আছে কিনা এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আর পাশাপাশি লক্ষ্য রাখবেন প্রত্যেকটা বান যাইতো 4 কোণা পেঁচিয়ে বানগুলো হয় এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আর ভালো করে চেক দিবেন কোনো বান কিনা খালি আছে কিনা, অথবা কোনো বান দিচ্ছে অথবা দেয় নাই এরকম ধরনের আছে কিনা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। 3 নম্বরে লক্ষ্য রাখবেন অবশ্যই প্রত্যেকটা সেন্টারিংয়ে বাস ঠিকঠাক মতো আছে কিনা। আপনাদের একটা সেন্টারিং বাস যদি সমস্যা থাকে তাহলে আপনাদের সেন্টারিং ফেল করতে পারে, আপনাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখবেন। অবশ্যই প্রত্যেকটা টোকের নিচে সব কিছু ইটা দেওয়া আছে কিনা অথবা বাঁশের নিচে কাঠ দেওয়া আছে কিনা এটা লক্ষ্য রাখবেন। আর এর পরবর্তীতে আপনারা অবশ্যই ছাদের মধ্যে ব্লকগুলো আপনাদের ঠিকঠাক মতো ব্লকগুলো বানানো হয়েছে কিনা। আর অবশ্যই আপনারা উপরের জালিতে আপনারা 3 ইঞ্চি ব্লক ব্যবহার করবেন। এর পরবর্তীতে আমরা 3 ইঞ্চি ব্লক ব্যবহার করবেন, এটা খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখবেন। ছাদ বাঁধা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনারা সব কিছু আবার পুনরায় সিঁড়িগুলো ঠিক আছে কিনা, আপনাদের ব্লকগুলো চালা ঠিক আছে কিনা, ইলেকট্রিক কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা এগুলো লক্ষ্য রাখবেন। আর ছাদের মধ্যে কোনো জায়গায় ফুটা আছে কিনা, কোনো জায়গা দিয়ে মশলা পড়ে যাবে কিনা এগুলো লক্ষ্য রাখবেন। আর টপ রডগুলো ঠিক মতো বাঁধা আছে কিনা এগুলো আপনারা ধীরে ধীরে আস্তে ধীরে লক্ষ্য রাখবেন এগুলো। এরপরে ভালো একটি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে চেক করবেন। এটা চেক করলে আপনাদের জন্য অনেক উপকার হবে। কোনো সমস্যা থাকলে এগুলো আপনারা ডালাই তাড়াহুড়া করে দেবেন না, অবশ্যই 2 দিন হাতে রেখে আপনারা ডালাইটা রড বাঁধা কমপ্লিট হয়ে গেলে 2 দিন হাতে রাখবেন সব কিছু চেক দেওয়ার জন্য। তারপরে পদ্ধতিতে আপনারা ডালাই ডেট দিবেন। পাশাপাশি লক্ষ্য রাখবেন কলমের রডগুলো ঠিকঠাক মতো আছে কিনা। অবশ্যই বিমের মধ্যে কখনো আপনারা জোড়া দিবেন না, কলমের রডগুলো অবশ্যই বিমের উপরে ছাদের উপরে দেওয়ার চেষ্টা করবেন। আর সবগুলা ক্লিয়ার কভার ঠিক আছে কিনা, বিমের ক্লিয়ার কভার ঠিক আছে কিনা ওগুলো একটু চেক করবেন। এগুলো ধীরে সুস্থে চেক করলে আপনাদের অনেকটা, অবশ্যই আপনারা সময় নিয়ে চেক করবেন। ধীরে সুস্থে চেক করলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। 4 নম্বরে লক্ষ্য রাখবেন এখানে ডালার শুরু থেকে শেষ পর্যন্ত একজন লোক লাগবে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আপনাদের রেশিওটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এই জন্য আমরা এখানে 1 ব্যাগ সিমেন্ট ইউজ করছি, 3 কড়াইয়া বালু ইউজ করছি, 7 কড়াইয়া কংক্রিট ইউজ করছি। আপনাদের রেশিও অনুযায়ী আপনারা এইভাবে আপনারা করলে অবশ্যই করতে পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আপনারা বিসমিল্লাহ করে ডালা শুরু করতে পারবেন। ডালা শুরু করার আগে একটি জিনিস লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা পিলারের কলমের গোড়ায় অবশ্যই গোলা দিতে হবে, এটা লক্ষ্য রাখবেন। তারপরে আপনারা ডালা শুরু করতে পারেন। 5 নম্বরে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনাদের ছাদের ফিনিশিংটা লেভেলটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, বাইবেটার মারা ঠিক মতো হচ্ছে কিনা এটা লক্ষ্য রাখবেন। অবশ্যই এখানে উপরে একজন লোক থাকলে ভালো হয়, এটা আসলে খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখবেন। এর পরবর্তীতে ছাদ ঢালাইয়ের পরের দিন আপনারা ছাদের মধ্যে ভালো করে বাঁধ দিয়ে গোলা মারতে হবে। গোলা মেরে তারপরে আপনারা অন্ততপক্ষে 20 থেকে 25 দিন ছাদের মধ্যে কিরিং করতে হবে, ছাদের মধ্যে ঠিকঠাক মতো পানি দিতে হবে। ফাঁকা ঘর নির্মাণের সবসময় এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আর অবশ্যই ভিডিওটা অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, এতক্ষণ সময় দিয়ে আপনার মূল্যবান সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।